नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज चले एसेছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। आलू সুজি দিয়ে এক নতুন রেসিপি। বন্ধুরা সন্ধ্যাতে আপনারা হালকা টিফিনের জন্য ব্যবহার করতে পারেন কিংবা বাচ্চার টিফিনেও এইভাবে আপনি সুজির বড়া বানিয়ে দিতে পারেন। বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে চটপট করে আমার চ্যানেলটা আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির বড়া রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই পরিমাণ মতো সুজি একটা পাত্রে নিয়ে নিয়েছি। সুজিতে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। আমি পরিমাণ মতো জল নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে সুজি জলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা বেশি জল দেওয়া যাবে না, যতটা সুজি নিয়েছেন ঠিক অতটা পরিমাণেই জলটা দেবেন, কারণ আমার সুজিটা মাখো মাখো হবে, তার জন্য পরিমাণ মতো জল আপনারা দেখে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। আমি ভালোভাবে সুজিটা জলের মধ্যে মেখে নিয়েছি একটা চামচ দিয়ে। আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। সুজিটা আমি ঢেকে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। আমি হালকাভাবে লঙ্কা দুটো ভেজে নেব। লঙ্কা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে জিরেগুলো একসাথে আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নেব। আমার জিরে লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এই জিরে লঙ্কা গুঁড়িয়ে রেখে দেব। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আমি আলুগুলো চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আলুগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে আগে থেকে ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও পরিমাণ মতো লবণ এবং আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা লঙ্কা জিরে গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে সমস্ত আলুর সাথে মেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। এইভাবে সমস্ত আলুর সাথে মেখে নিতে হবে। আমার আলু মাখা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে সুজি ঢেকে রেখেছিলাম, ভেজানো সুজি আমি ঢাকা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা সুজি কত সুন্দর করে ফুলে গিয়েছে জলের মধ্যে। আমি হালকা চামচ দিয়ে ঘেঁটে নেব। এবার আমি এই সুজির মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য জিরে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে ভালোভাবে সুজির সাথে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে সুজির সাথে জিরে লবণ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আগে থেকে মেখে রাখা আলুগুলো ছোট ছোট করে হাতে নিয়ে গোল শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে শেপ দিচ্ছি। এইভাবে আপনারা বানাবেন বাড়িতে অবশ্যই। বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই সুন্দর। সন্ধ্যের সময় হালকা টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন কিংবা ছেলে মেয়ের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুব আনন্দের সাথে এই টিফিন বারে বারে খেতে চাইবে। দেখুন বন্ধুরা আমি আলুর সমস্ত শেপ করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে আমি প্রথমেই
সামান্য পরিমাণ সুজি নিয়ে এইভাবে গোল করে দিয়ে ওর ওপর আলুর শেপ আমি বসিয়ে দেব। আবার আমি সামান্য পরিমাণ সুজি নিয়ে ওই আলুর ওপর এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এইভাবে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার বড়ার এক পিঠ হয়ে গিয়েছে ভাজা, আমি উল্টে দেব। আমি এইভাবে সমস্ত বড়াগুলো উল্টে অপর পিঠ ভেজে নেব। বড়াগুলো আলতোভাবে খুন্তি দিয়ে চেপে নিতে হবে। আমি এইভাবে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা সুজির বড়াগুলো দেখতে কত সুন্দর লেগেছে, আর বন্ধুরা খেতেও খুবই দুর্দান্ত। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে আপনারা মিস করে যাবেন যে খেতে কত সুন্দর লাগে এই আলু সুজির বড়া। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি বানাতে পারি। দেখুন বন্ধুরা আমি একটা বড়া আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বন্ধুরা খুব গরম, আমার হাতে খুব গরম লাগছে, তো গরম গরম আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা খেতে খুবই দুর্দান্ত, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটা। বন্ধুরা আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।